নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এলাকার ড্রেন ও গলি রাস্তাঘাট সংস্কার করা এবং মশার উপদ্রব বন্ধের ব্যবস্থা করা ইত্যাদি বিভিন্ন রকম দাবি নিয়ে সিপিআইএম আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে বয়স বোজং যমুনা এলাকায় আয়োজন করা হয় এক পথসভার। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ আর অন্যান্য নেতৃবৃন্দরা। এই সরকার আমরা দেখছি বাদ দিন সারা ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে গর্বের একটা জায়গা। ত্রিপুরা ইউনিভার্সিটিতে নিয়োগের প্রশ্নে দুর্নীতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ হয়। আজকে পুলিশ দপ্তর, ক্রাইম ডিপার্টমেন্ট, অপরাধ দমন শাখাকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি দুর্নীতি নিয়ে তদন্ত করতে হয়। আমরা আগরতলা শহরের নাগরিক, আমাদের লজ্জা হয় বলতে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও দুর্নীতি চলছে আকছার। ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়াতে অবস্থিত, আপনারা জানেন। এই কলেজের ভেতরে যারা ছাত্র ছাত্রী তাদের পাশ করে দেয়া হবে পেছনের দরজা দিয়ে টাকা দিয়ে। 10 লক্ষ 15 লক্ষ টাকা নেওয়া হচ্ছে, তাদের পাশ করিয়ে দেয়া হবে। এখন ধরা পড়েছে, প্রকাশ্যে এসেছে। এগুলো তো সিপিআইএম এর কথা নয়। প্রতিদিন আচ্ছার ঘটছে। ত্রিপুরা রাজ্যের ব্লকগুলো দুর্নীতির পঙ্কে নিমজ্জিত। সরকার বলছে ত্রিপুরা রাজ্যে পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন চলছে। এর নাম পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন? আমরা বলতে চাই, এই এলাকার যারা নাগরিক, এই এলাকার যারা সুনাগরিক, আপনারাও তো রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার তৈরি করতে সাহায্য করেছেন। আপনারা অপরাধ করেছেন তা নয়, কিন্তু সরকারটার চেহারা কি? মানুষের কাজ নেই, খাদ্য নেই। 50,000-এর উপর রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদ আছে, নিয়োগ নেই। নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। টেকের কথা বলছেন, টেক